মার্চের প্রথমেই বাংলায় ভোট ঘোষণা, জোর গুঞ্জন 3 দফায় ভোট নিয়ে। 7ই মে পর্যন্ত চলতি রাজ্য সরকারের সময়সীমা। সূত্রের খবর, দোলের পরেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে নির্বাচনের জন্য প্রস্তুত এবং যখনই এই নির্বাচন ঘোষণা হবে তখনই তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার যে সুনিশ্চিত লক্ষ্য, সেই লক্ষ্য ভারতীয় জনতা পার্টি পূর্ণ করবে। বাংলা পুরো প্রস্তুত, বাংলার মানুষ প্রস্তুত, বাংলার মানে সব গোটা পরিকাঠামো প্রস্তুত। এখন বিজেপি প্রস্তুত নয় বলেই তো এইসব বৈধ ভোটারদের বাদ দেওয়া এই সব নাটক চলছে। সূত্রের খবর, 1 দফাতেই উত্তরবঙ্গের 8 জেলায় হতে পারে ভোট। দক্ষিণবঙ্গে 2 দফায় ভোট করানোর ভাবনা রয়েছে। সূত্রের খবর, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। আর মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একসঙ্গে ভোট করার সম্ভাবনা। তবে 2021-এ 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল বাংলায়। নির্বাচন কমিশন যখন বলে তখন আমরা সব ভোট করতে লেগে যাবো আর কি। 1 দফা না 7 দফা আমাদের কাছে বড় কথা না। আমাদের কাছে বড় কথা হচ্ছে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার এবং তাকে ঠিক মতো করে কার্যকরী করা, ব্যবহার করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি চাই তো 1 দফাই হয়ে যাক। অশান্তি তো করবেই তৃণমূল কংগ্রেস, ভোট তো চুরি করবে এরা। দফা হলে কি হবে? হিংসা কম হবে, সময় স্বল্প লাগবে, টাকা পয়সা কম খরচ হবে। এসবের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। কমিশনের তরফে এসআইআর শুনানির সময় বাড়িয়ে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। 21শে ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি শেষ করার ডেডলাইন দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে সব বদলি করতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে। ওই দিনই কমিশনকে রিপোর্ট দিতে হবে এই বদলি সংক্রান্ত বিষয়টি জানিয়ে। তালিকা প্রকাশ থেকে ভোট ঘোষণার মাঝেই রাজ্যে আসতে পারেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, আসতে পারেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গ। বিভিন্ন জেলায় ডিইওদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা।